ইউএসএতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর এবং অফার লেটার রিসিভ করার পর আমার সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল দ্যাট কিভাবে আসলে আমি বাইরে আসার পর আমি আমার লিভিং কস্টটা ম্যানেজ করব। অ্যান্ড তারপর আমি অনেক রাত ধরে টানা রিসার্চ করি এবং অনেকগুলো ভিডিওস দেখি এবং দেখার পর আসলে তাও একটা কথাই মাথায় ঘুরছিল, কিভাবে আসলে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বাইরে আসার পর তাদের লিভিং কস্টটা ম্যানেজ করে। প্রথমত আমিও এটাই ভাবতাম দ্যাট এটা কখনোই সম্ভব না, এবং আমরা সবাই তো জানি দ্যাট ইউএসএতে বা বিদেশে পড়তে লাখ লাখ টাকা লাগে এবং লিভিং কস্ট তারও অনেক বেশি হয়। অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট আমি এটাও চিন্তা করছিলাম দ্যাট কি শুধু লিভিং কস্টের জন্য আমার ইউএস ড্রিমটা কখনোই ফুলফিল হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জাস্ট 1 year লেটার আমি আমেরিকায় সবচেয়ে এক্সপেন্সিভ স্টেট ম্যাসাচুসেটসে পুরোপুরি ফ্রি লিভিং কস্টে পড়াশোনা করছি। নট অনলি দ্যাট, আমার লিভিং কস্ট পুরোপুরি ফ্রি হওয়ার পর আমি বাই উইকলি একটা স্টাইপেন্ড পাই এবং যেটার কারণে আমার মিল প্ল্যানস, আমার অ্যাকোমোডেশন এবং আমার যা যা যাবতীয় খরচ আছে সবকিছু এটা দিয়ে 100% কভার্ড হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এবং আমি আসলে কি এমন করি বা কি এমন স্কলারশিপ বা অপরচুনিটি পেয়েছি যেটার কারণে এই সব সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। দ্যাটস দ্য স্টোরি দ্যাট আই উইল বি শেয়ারিং টুডে। সো আপনি যদি ইউএসএতে পড়তে আসতে চান এবং আপনি পড়তে আসবেন কিছুদিনের মধ্যে, তাহলে আপনার এখন থেকে এইসব প্ল্যানিং শুরু করতে হবে, কারণ এইসব জিনিসগুলো, এইসব পজিশনসগুলো অনেক বেশি কম্পিটিটিভ হয় এবং খুব তাড়াতাড়ি আসলে স্টুডেন্টস অ্যাপ্লাই করার কারণে যারা আসলে প্রথমে অ্যাপ্লাই করে তারা প্রথমে সুযোগটা পেয়ে যায়। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইন ডিটেলস কিভাবে আসলে আমি আমার পুরোপুরি লিভিং কস্টটা ফ্রি করেছি অ্যান্ড এক্স্যাক্ট কোন স্টেপসগুলো ফলো করলে আপনিও আপনার লিভিং কস্টটা পুরোপুরি ফ্রি করতে পারবেন উইদাউট ডুইং এনি অড জব। সো যখন আমি ইউএসএতে ফার্স্ট আসলাম তখন কিন্তু আমি একটা ভালো পরিমাণ মেরিট স্কলারশিপ নিয়ে এসেছি, কিন্তু আমার লিভিং কস্ট তার মধ্যে কভার ছিল না। সো এটা আমার জন্য একটা বড় বাধা হয়ে যাচ্ছিল, কারণ লিভিং কস্টটা কিন্তু আমার টিউশনের প্রায় দ্বিগুণ এবং সবকিছু মিলিয়ে প্রায় অনেক টাকার ব্যাপার স্যাপার, যা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায়। কিন্তু আমি এটা মাইন্ডসেট করে রেখেছিলাম দ্যাট নো ম্যাটার হোয়াট, আই এম নট গিভিং আপ মাই ড্রিম অ্যান্ড আই উইল ফিগার আউট আ ওয়ে। সো ইউনিভার্সিটিতে আসার পরেই যখন আমি আমার সিনিয়রদের সাথে কথাবার্তা বলি, তাদের সাথে নেটওয়ার্কিং শুরু করি এবং পরিচিত হতে শুরু করি, তখন তারা আমাকে সাজেস্ট করে দ্যাট আমার রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পজিশনটার জন্য অ্যাপ্লাই করা উচিত, যেহেতু আমার লিভিং কস্ট আমি ফ্রি করতে যাচ্ছি। কারণ এই পজিশনটার জন্য আপনার পুরোপুরি লিভিং কস্ট ফ্রি হয়ে যায়। আপনারা যে এই রুমটা দেখছেন, যেটাকে আমি আমার এখন স্টুডিও বানায় ভিডিও করছি, সো এই পুরো রুমটা, সিঙ্গেল রুমটা আপনি পাবেন, প্লাস আপনি একটা বাই উইকলি একটা স্টাইপেন্ড পাবেন, যেটা দিয়ে আপনি আপনার ফুড কস্ট এবং আপনার বাকি যে অ্যাকোমোডেশন কস্টগুলো আছে আপনি সেগুলো সলভ করতে পারবেন। সো এটা কিন্তু আসলে আমি কোনোভাবে লাকি বা আমি যে লাকের মাধ্যমে পাইছি এমন কিন্তু না, আমি কিন্তু প্রপার অ্যাপ্লিকেশন স্টেপসগুলো ফলো করছি এবং আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা বের হওয়ার সাথে সাথেই অ্যাপ্লাই করা স্টার্ট করছি। অ্যান্ড এখানে একটা বিষয় বলে রাখি, এইসব অ্যাপ্লিকেশনগুলো আপনি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি অ্যাপ্লাই করা শুরু করবেন বা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কারণ দেখা যায় কি এই অ্যাপ্লিকেশনগুলো অনেকগুলো স্টেপস থাকে যেগুলো আপনাকে ক্রস করে আসতে হয়। প্রথমে আপনার সিলেকশন হবে, সিলেকশনের পর আপনার ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর আপনাকে একটা ক্লাস করতে হবে, যেটা হচ্ছে আপনাকে মূলত ট্রেনিং করায় কিভাবে আসলে আপনি রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্টের রোলটা পালন করবেন, এবং তারপরে গিয়ে কিন্তু আপনার এই যে আপনার পজিশনটা স্টার্ট হয়। সো এইসব প্রসেসগুলো করতে করতে কিন্তু প্রায় 1-2 সেমেস্টার চলে যায়। সো আপনি যদি অ্যাপ্লাই করতেই লেট করে ফেলেন তখন কিন্তু অলরেডি আপনি অনেক পিছিয়ে যাবেন এবং আপনার যে লিভিং কস্টটা ওটা আপনাকে পুরোপুরি বের করতে হবে, যেটা আসলে আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। সো এখন প্রশ্ন হলো যে আসলে এইসব জবসগুলোর ব্যাপারে ইনফরমেশন কোথায় পাবো, বা এই জবসগুলোতে, এই পার্ট টাইম জবসগুলোতে কিভাবে আসলে অ্যাপ্লাই করতে হয়, কোন প্ল্যাটফর্ম ইউজ করবো। সো প্রথমে আমি আপনাকে সাজেস্ট করবো অলওয়েজ ট্রাই টু লুক ফর অন ক্যাম্পাস অপরচুনিটিস, যেগুলোর মধ্যে RA যেটা হচ্ছে রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট। প্রথমেই এইসব রোলসগুলো খোঁজার ট্রাই করবেন। অনেকেই মনে করে দ্যাট ইউএসএ আসলেই জাস্ট উবার চালাবো এবং অনেক অনেক টাকা কামাবো, লক্ষ লক্ষ টাকা কামাবো, দ্যাটস ইট। বাট সত্য কথা হলো এই 4টা বছর আপনার লাইফের অনেক ক্রুশিয়াল ইয়ার্স। আপনি জাস্ট টাকার দিকে ফোকাস না করে এই 4 বছরে আপনার ফোকাস করা উচিত লং টার্ম গ্রোথ, পার্সোনাল ডেভেলপমেন্ট এবং কিভাবে আপনি আসলে ম্যাক্সিমাম স্কিলস ডেভেলপ করতে পারেন। সো আমি যে 3টে পজিশনের কথা বলেছি, রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা আমি এখন বর্তমানে করছি, সো এটার জন্য মূলত আপনার লিভিং কস্ট পুরোপুরি ফ্রি হয়ে যায় এবং আপনাকে একটা স্যালারি দিবে বা আপনাকে একটা স্টাইপেন্ড দিবে, যেটার মাধ্যমে আপনি আপনার ফুড কস্ট বা এইসব জিনিস আপনি কভার করতে পারবেন। তারপরে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। সো রিসার্চ অ্যাসিস্ট্যান্টের রোলটাতে আপনাকে প্রফেসরকে রিচ আউট করতে হবে আপনি ভার্সিটিতে আসার আগেই, বা আপনি যখন গ্র্যাজুয়েশনে অফার লেটার পাবেন তারপর আপনাকে প্রফেসরদের নাম সার্চ করে বা আপনি যে ক্লাসগুলো নিচ্ছেন ওগুলোর নাম সার্চ করে প্রফেসরদের আপনাকে তাদের কাছে রিচ আউট করতে হবে এবং আপনাকে বলতে হবে দ্যাট আপনার কাছে কি স্কিলস আছে এবং আপনি তাদেরকে কিভাবে হেল্প করতে পারেন। এবং তারা যদি ইন্টারেস্টেড হয় এবং তাদের প্রজেক্ট যদি আপনার সাথে অ্যালাইন
করে তখন তারা আপনাকে রিচ আউট করবে এন্ড আপনি সেই সুযোগটা পাবেন এবং তার বদলতে আপনি একটা মোটামুটি একটা স্যালারি পাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার যে খরচগুলো আছে সেই খরচগুলো আপনি বের করতে পারবেন। এবং টিচিং অ্যাসিস্ট্যান্টও প্রায় সিমিলার একটা কাজ, যেখানে আপনি প্রফেসরকে অ্যাসিস্ট করেন টু চেক দ্য কপিজ এবং এক্সাম কিভাবে নিতে হবে, তারপর হচ্ছে আপনার ডিসকাশন যেগুলো হয় সেই ডিসকাশনগুলো মূলত আপনি কন্ডাক্ট করবেন। সো যদি সুযোগ থাকে প্রথমেই এইসব রোলসগুলো খোঁজার জন্য ট্রাই করবেন। এইসব জব রোলসগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে খুঁজে দেখতে হবে হ্যান্ডশেক এই প্ল্যাটফর্মটাতে, কারণ এই প্ল্যাটফর্মে আপনি যতগুলো আপনার অন ক্যাম্পাস রোলস আছে বা অপরচুনিটি আছে আপনি এখানে খুঁজে পাবেন। সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো আপনি এই প্ল্যাটফর্মটা খুলে দেখবেন এবং দেখবেন যে আসলে মূলত আপনার ইন্টারেস্টের সাথে কোন জিনিসটা অ্যালাইন হয় এবং সেই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্যাট সচরাচর স্টুডেন্টরা আসার পরেই দেখা যায় কি তারা উবার্স এবং তারপর হচ্ছে আপনার ডোরড্যাশ, ঠিক আছে, এগুলো চালানোর জন্য অনেক বেশি ইন্টারেস্টেড হয় এবং তার চিন্তা করে দ্যাট এইসবে অনেক বেশি টাকা। বাট ট্রাস্ট মি when I say this, আপনার জন্য আপনার ইউনিভার্সিটির 4টা বছর দে আর দ্য মোস্ট প্রেশিয়াস টাইম অফ ইউর লাইফ এবং এই টাইমটা আপনার শুধুমাত্র ইনভেস্ট করা উচিত আপনার পার্সোনাল গ্রোথের দিকে এবং আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের দিকে এবং কিভাবে আপনি পটেনশিয়ালি একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে পারেন ওখানে আপনার ফোকাস করা উচিত রাদার দ্যান লুকিং ফর মানি অ্যান্ড অল দো স্টাফ। সো আপনি যদি এই 4টা বছর জাস্ট টাকা পয়সা চেস করতে আপনি শেষ করে ফেলেন তখন কিন্তু আপনার যে গ্রোথের যে পজিশনসগুলো ওগুলো কিন্তু আপনি মিস আউট করবেন। থার্ড পয়েন্টটা হচ্ছে স্টার্টিং আর্লি। দেখেন এইসব পজিশনসগুলোর জন্য কিন্তু আপনি যেমন ইন্টারেস্টেড বাকি যেসব দেশগুলো থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসছে তাদেরও কিন্তু একই প্রবলেম এবং তাদেরকেও কিন্তু অনেক বেশি লিভিং কস্ট দিয়ে এখানে থাকতে হয়। সো এইসব রোলসগুলো কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল থাকে না। সো দ্য পয়েন্ট ইজ আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন এবং যত বেশি অ্যাপ্লাই করবেন আপনার সুযোগ তত বেশি সেসব রোলসগুলোতে আপনি সুযোগ পাওয়ার। সো আপনি যদি এই ভিডিওটা এখন দেখে থাকেন এবং আপনি কিছুদিনের মধ্যে ইউএসএতে যাবেন ফর মাস্টার্স, আন্ডারগ্র্যাড, হোয়াট এভার ইট ইজ, পড়াশোনার জন্য আপনি যদি যেয়ে থাকেন তাহলে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো হ্যান্ডশেকে এখন যান, এখন গিয়ে একটা প্রোফাইল বানান এবং প্রোফাইলে ডিটেলস ভাবে লেখেন আপনি কেন ভালো, আপনি কিসে ভালো, আপনার কোন কোন স্কিলসগুলো আছে সব কিছুতে একটা ভালো প্রোফাইল পিকচার দিয়ে, প্রফেশনাল লেভেল প্রোফাইল পিকচার দিবেন অফকোর্স, দিয়ে একটা ভালো প্রোফাইল বানান এবং ট্রাই টু রিচ আউট টু জবস এবং যেসব পজিশনসগুলো আছে আপনার ইউনিভার্সিটিতে সেসব পজিশনসগুলোতে অ্যাপ্লাই করা শুরু করেন। কারণ আপনি যদি এখন অ্যাপ্লাই করা শুরু করেন তাহলে বাই দ্য এন্ড অফ সেকেন্ড সেমেস্টার মানে আপনার ফ্রেশম্যান ইয়ার আপনি কোনো একটা জব পজিশন পেয়ে যাবেন। সো স্টার্ট আর্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনাকে কিন্তু বাইরের দেশে যখন আপনি পড়তে আসবেন, বিশেষ করে ইউএসএতে যখন আপনি পড়তে আসবেন, আপনার কিন্তু স্টুডেন্ট হিসাবে F1 ভিসাতে আপনার ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 20 আওয়ার্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি কোনোভাবেই 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। ধরেন আপনি 2টা পার্ট টাইম জব করেন, কিন্তু এই 2টা পার্ট টাইম জব যদি আপনার 20 ঘন্টার বেশি পার উইক এক্সটেন্ড করে তাহলে হয়তো আপনি ভাবতে পারেন যে না, ওরা তো আমাকে আসলে ধরার কোনো সুযোগ নাই। কিন্তু তারা কিন্তু যারা এইচআররা আছে সবগুলো কিন্তু তারা রিপোর্ট করে এবং আপনার ওয়ার্কিং আওয়ার্স যদি 20 আওয়ার্সের বেশি এক্সিড করে তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা অনেক বড় প্রবলেম হতে পারে। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে দ্যাট আপনি ম্যাক্সিমাম 20 আওয়ার্স কাজ করতে পারবেন, তার বেশি কোনোভাবেই না। ইভেন আপনি যদি উবার বা ডোরড্যাশ এসবও যদি করেন আপনাকে এটা মাথায় রাখতে হবে দ্যাট আপনি 20 আওয়ার্সের বেশি কোনোভাবেই কাজ করছেন না। কারণ আমি অনেককেই চিনি যারা এই লোভটা করতে গিয়ে শুধু শুধু অনেক বড় একটা ঝামেলার শিকার হয়। সো ইট ইজ অলওয়েজ বেটার টু স্টে ইন ইউর লাইন অ্যান্ড ডু নট ক্রস দ্য লাইন। সো লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আপনাদেরকে এটা হাইলি রিকমেন্ড করবো দ্যাট আপনি যখন ইউনিভার্সিটি পড়াশোনা করছেন এটা এমন হতে হবে না যে আপনাকে অন ক্যাম্পাস জবই করতে হবে। আপনার কাছে যদি মনে হয় আপনি প্রপারলি ফান্ড করতে পারবেন তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো যে আপনি আপনার নিজের পার্সোনাল কোনো একটা সাইড হাসল শুরু করেন, হোক সেটা খুব কম টাকা আপনাকে আয় করে দিচ্ছে। আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফ থেকে আপনি একটা সাইড হাসল গ্রো করার ট্রাই করেন তখন সেটা আপনাকে, আপনি যখন গ্র্যাজুয়েট করবেন তখন আপনাকে অনেকগুলো অপশনস দেবে। ইভেন আপনি যদি সেই 4 বছরে সেটা গ্রো করতে করতে একটা কোম্পানি পর্যন্ত নিয়ে যেতে পারেন কিংবা আপনি যদি একটা প্রপারলি একটা এজেন্সি বিল্ড করতে পারেন তখন কিন্তু আপনি কনভেনশনাল ওয়েগুলো ছাড়াও আপনি অনেকগুলো অপশন পাবেন। সো ইয়েস, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।